নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছের একটি রেসিপি, যা সামান্য কিছু মশলা দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপি হলো বেগুন আমুদি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে 400 গ্রাম আমুদি মাছ মাথাটা বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। এছাড়াও মাছ ধোয়ার সময় বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে আমরা ভালো করে গরম করে নেব। তারপর একটা বেগুনের অর্ধেক কেটে নিয়েছি ঠিক এইরকম লম্বাভাবে। সেই বেগুনগুলোকে আমরা ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই আমরা বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে নিলাম। বেগুনগুলোর গায়ে হালকা লালচে বর্ণ হয়েছে। এই স্টেজে বেগুনগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলো কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না। একটা পাশ হালকা লাল হলেই অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দুপাশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে রাখলাম। বাকি মাছগুলো আমরা ঠিক একইভাবে ভেজে নেব। এবার কড়াইয়ে মাছ ভাজার পর যে তেলটা আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলেই এখানে 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা রান্না করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলেই তাতে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করা রসুন, 1 চা চামচ গ্রেট করা আদা। এই আদা আর রসুনটা ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই স্টেজে আমরা 1 গ্লাস গরম জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু আমাদের চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে হালকা হাতে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আমরা রান্না হতে দেবো। ফিরে এলাম প্রায় ৪ মিনিট পর। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গামাখো হয়ে এসছে। আর রান্নাটা আমাদের হয়ে এসছে। এখন আমরা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন। এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে উঠবে। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের তৈরি হয়ে গেল বেগুন আমুদি।
এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। আমার আজকের এই বেগুন আমুদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।